বেল্টের কথা বলেছেন যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং গাজীপুর, এই চারটি জেলার কথা আমাদের প্রাথমিকভাবে বলেছেন। তো আমরা আরো বিস্তারিত দেখব। আর এগুলো প্রসেস করে হচ্ছে একটি লাশ কবরস্থ হওয়ার পরে এরা প্রায় অবজার্ভ করেন আর কি। 1 বছর পরে এটা উত্তোলনের চেষ্টা ওনারা করেন। তবে এগুলো যে আমাদের যে কবরস্থানগুলো বেশি সুরক্ষিত, সেখানে কিন্তু ওনারা এই কাজগুলো করতে পারেন না। যেগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে কিছু কবরস্থান দেখা যায়, 10টা 20টা 50টা কবর থাকে, যেটা হচ্ছে অরক্ষিত, যেখানে পাহারাদার থাকে না, ঠিকমতো লাইটিং এর ব্যবস্থা থাকে না, সিসি ক্যামেরা থাকে না, লোকজনের যাতায়াত কম, সেই সকল জায়গাতে তারা টার্গেট করে তারা সেখান থেকে হয়তো ওই 1 বছর পরে সেখান থেকে কঙ্কাল, তাদের যে এজেন্ট আছে অথবা তাদের যে লোকবল আছে, সেগুলো 5-7 হাজার টাকায় কিনে বিক্রি করে 15-20 হাজার টাকায়। কাস্টমার হচ্ছে স্টুডেন্ট, বেশিরভাগই স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট। আরো অন্যান্য চক্র আছে যারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে, এরকম চক্র আছে। তবে এই 4 জনই রিলেটেড আর কি। মানে কেউ যারা কবর থেকে এই হাড়গুলা উঠাচ্ছে, যারা কবর থেকে এই হাড়গুলো আবার প্রসেস করতেছে এবং তাদের কাছ থেকে নিয়ে আবার সেগুলো আবার সুন্দর করে কঙ্কাল বানাচ্ছে, এই প্রসেসের সাথে 4 জনই ইনভলভ। অভিযানে আমরা যেটি পেয়েছি, তো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন মামলা রুজু হয়ে গিয়েছে। তাদেরকে একটু পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে যেটি বলেছেন যে তাদের সাথে আরো অনেকে রয়েছে যারা কবর থেকে লাশগুলো উত্তোলন করে। প্লাস হচ্ছে তারা মেইনলি তারা ময়মনসিংহ বেল্টে কাজটি করে, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই বেল্টে কাজ করে।